সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা তারা কিন্তু এখানে তাদের যে কার্যক্রম সেটি চালাচ্ছেন এবং রিক্সা চালনা স্বাভাবিক করার চেষ্টা করছেন। আর সেনাবাহিনী যেহেতু হাত দিয়েছে, সুতরাং প্রথম দিকে পুলিশের দাবিতে তারা নাকচ করে দিলেও যখন সরাসরি সেনাবাহিনী নামে তখন তারা এক প্রকার এটি মেনে নিতে বাধ্য হন এবং রিক্সা চালকেরা আমরা দেখতে পাচ্ছিলাম তারা সারিবদ্ধ মিছিল নিয়ে তারা এখানে চলে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত যে পুলিশ সদস্যরা রয়েছেন তারা সেনাবাহিনী এবং পুলিশ এই দুয়ের সমন্বয়ে রাস্তা পরিষ্কার করা হচ্ছে। এই অবরুদ্ধ যে রাস্তা এতক্ষণ ধরে ছিল সেটি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। প্রত্যেকটা রিক্সা আমি দেখতে পাচ্ছিলাম তারা টেনে টেনে এই শাহবাগ এলাকা থেকে বের করে দেওয়া হচ্ছে। দর্শক, এখানে হাজার হাজার রিক্সা যখন এক জায়গায় জমায়েত হয় তখন শাহবাগ মোড় আসলে পুরো রিক্সার নগরীতে পরিণত হয়েছিল। যান চলাচল অবরুদ্ধ হয়েছিল। সকাল 9টার পর থেকে আমরা 11:30 পর্যন্ত এখানেই ছিলাম এবং এখনো তো রয়েছি আর আপনাদেরকে জানাবার চেষ্টা করছি এখানে আসলে কি হচ্ছে। এই যে রিক্সার গণজমায়েত সেটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। কিছু রিক্সা এখনো পর্যন্ত এখানে আটকে রয়েছে এবং তারা এখান থেকে আজকে কতক্ষণে বেরোতে পারবে সেটি আমরা বলতে পারছি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 2 স্তরের নিরাপত্তা বাহিনী এখানে হাত দিয়েছেন। এখানে যে ভলান্টিয়াররা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো। এক্সকিউজ মি দর্শক, এখানে আসলে কেউ কারো কথাও শুনতে পারছে না। হট্টগোল একটা পরিস্থিতি। যান চলাচল চলতে শুরু করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সঙ্গে অর্থাৎ 2 স্তরে পুলিশ এবং সেনাবাহিনী তারা উভয়ই কাজ করতে শুরু করেছে। সেনাবাহিনীর যেজন রয়েছে আমি একটু কথা বলতে চাই। আচ্ছা, এখানে সর্বশেষ আপনাদের কি সিদ্ধান্ত আপনারা রিকশাওয়ালাদের জানালেন? আসলে রিকশাওয়ালাদেরকে আমরা কোনো সিদ্ধান্ত জানাইনি। আমি বলেছি যে রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি করে এরকম আন্দোলন করা যাবে না। আপনারা আন্দোলন করতে পারেন, রাস্তা খোলা রাখতে হবে। জনগণের চলাচলের জন্য সমস্যা না হয়, চলাচলের জন্য কোনো বিঘ্ন না ঘটে, এরকম একটা জায়গাতে গিয়ে আপনারা আন্দোলন করতে পারেন। আমরা আপনাদেরকে আন্দোলনকে নিষেধ করছি না, বাট আমরা বলছি আপনারা রাস্তা ছেড়ে দেবেন, চলাচল গাড়ি যেন চলাচল করতে পারে সে ব্যবস্থা আপনাদেরই করতে হবে। আমরা দেখছিলাম সকাল থেকে হাজার হাজার রিক্সা এখানে জমায়েত হয়েছিল, তারা আপনাদের দাবি মেনে নিয়েছে? আসলে তো আমরা দাবি মাইনে নেওয়ার তো কেউ না। আসলে আমি এখানে সেনাবাহিনীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বের অংশ হিসেবে আমি মনে করি যে এই যে আমাদের শাহবাগ চত্বরে রিক্সাওয়ালারা সম্পূর্ণ ব্লক করে রেখেছে, রাস্তাঘাট বন্ধ করে রেখেছে, এ বন্ধ করে কোনো প্রকার আন্দোলন সমাবেশ এগুলো করা যাবে না। আমি তাদেরকে বলেছি রাস্তা আপনারা পরিষ্কার করে দেন, যার কারণে তারা অলরেডি এই শাহবাগ চত্বর থেকে সরে গিয়ে অন্য পাশে তারা তাদের আন্দোলন করছে। দাবি মেনে নেওয়ার কথা বলা নেই, তাদেরকে বলা হয়েছে তাদের যেহেতু প্রতিনিধি গিয়েছে, আমরা এই প্রতিনিধি নিয়ে গিয়েছি ওখানে আলোচনার জন্য। প্রতিনিধি গিয়েছে এবং তাদের পক্ষ থেকেই মূলত আমরা বলেছি যে এখানে তো অনেক হাসপাতাল আছে, তো মানুষের অনেক কষ্ট হচ্ছে, যে যেহেতু প্রতিনিধি গেছে আপনারা একটু দয়া করে বলেন যেন মূল রাস্তাটা ছেড়ে দেয়। তো তারা ওখান থেকে বলেছেন যে মূল রাস্তাটা আপনি একটু দয়া করে ছেড়ে দেন। আসলে ওই আওয়াজটা এই পর্যন্ত পৌঁছায়নি। জাস্ট ওই ঘোষণাটা আমি দিয়েছি যে এখানে হাসপাতাল আছে, মানুষের যাতে কষ্ট নয়, আলোচনা যেহেতু চলছে, দয়া করে আপনারা মূল রাস্তাটা একটু ছেড়ে দেন। শুনতে পাচ্ছিলাম না, কারণ এত রিক্সা আসলে চারপাশে অবরুদ্ধ এবং তারা স্লোগান দিচ্ছিল। বিশেষ কিছু আসলে এখানে শোনার মতো পরিস্থিতি ছিল না। জাস্ট আমি ওই মেসেজটাই যে আপনাদের থেকেও তো ঘোষণা দিয়েছে আর আলোচনা চলছে, এখন এত হাসপাতাল আছে, যদি এখানে এভাবে থাকেন একদম মানুষেরও কষ্ট হবে, তারা আমাদের কথায় সাড়া দিয়ে তারা রাস্তাটা ছেড়ে দিয়েছে।